তুমি কি উঠতে চাও? হ্যাঁ। তুমি কি খাঁচায় বন্দি পাখি? আমার মনে হয় আমি একটা বোঝা। আপনি আমার জন্য দোয়া করবেন যেন সহি সালামতে যাইতে পারি। জি হ্যাঁ, যে দেখেন ধরা পড়লেন কিনা। যা, আমি চিন্তা করেছি আমার এবারের বইটা আমি তোমাদের দুজন নামে উৎসর্গ করব। কেন কেন কেন? সেটা আমি ঠিক জানি না, তবে তোমাদের দুজনকে আমার খুব ভালো লাগে। শুনেন একটা কথা, পরাজয় ডরে না বীর, মাথায় রাখবেন। নো 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 প্লিজ ডোন্ট টাচ, তাহলে এগুলো গুছা থেকে লেখেন মরেই যাবে। মরে যাবে মানে? আমি লজ্জায় মরে যাব। আমি নাই, আরামজাদাকে আরামসে ঘুমাইতেছে, তাও আবার টিভি ছেড়ে। কোনো টেনশন নেই। তারা তোদের সবাইকে আমি মজা বোঝাচ্ছি। আমি স্টোর রুমে উঠবো, তারপর দেখ কি করি। কেডা বেড়া কি ফিস দে সাথে নিয়ে কেডা একটু ঘুমাইতে লইছি, শান্তিতে ঘুমাও। কেডা থাপড় মার কেডা কেল কেল সুপার। আমি বলতে সরদা, সেটা আমি বলতে সরদা ভূত। হাত হ্যাঁ, ওমা ভূত 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 ভূত। আমি নাই, এবার
এটি আমার স্বর্গ। বৃদ্ধ দুলাভাই কাল থেকে দেখবে আমার খেলা। ভাই প্রচুর টায়ার্ড। আরেকজন নির্ঝর বের হয়ে এলো, দুজন মুখোমুখি। তুমি একবার এই নির্ঝরকে দেখছো, আবার ওই নির্ঝর, আবার এই নির্ঝর, আবার ওই নির্ঝর। হঠাৎ করে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যাবে। না, আমি ঘুম থেকে উঠে উপরে ছাদে আসলাম। আমাকে স্বপ্ন দেখে কি উত্তর দিলে খুশি হবেন? তুমি মিথ্যা বলে মানুষকে খুশি করো। আমার একটা মিথ্যা যদি মানুষের মুখে হাসি দেয় তাহলে দোষ কি? এই মিথ্যের মধ্যে সুখ কোথায়? যে দুঃখের মধ্যে বসবাস করে সেই পার্থিব সুখ দেখেই খুশি হয়। তা তুমি দুঃখী না সুখী? আবারও বলি, কি উত্তর দিলে খুশি হবেন? ও কি রে ভাই, তুমি আমার খুশির পেছনে লাগলে কেন? আপনি যেমন আমি সুখী না দুঃখী তার পেছনে লাগলেন। ওকে ওকে বাবা, আর লাগবে না, তোমার সঙ্গে পারা যাবে না। এত সহজে হেরে যান? না, আমি অনেক কঠিন পথ পার হয়ে এসেছি এবং এখনো। আমিও কম হাঁটিনি। সেটা তোমার চোখ দেখলে কিছুটা বোঝা যায়। একদিন বলেন, আমি মন দিয়ে শুনব। মন্দ বললেও শুনবে? আপনার সব কথাই ভালো লাগে। কি? না না, কিছু না। আপনি আজকে এত সকালে উঠে গেলেন যে? রবীন্দ্রসঙ্গীত শুনলে যে এত ভালো ঘুম হয় সেটা আমি প্রথম বুঝলাম। শোনো মিলা, তুমি প্রতিদিন রাতে এসে আমাকে একটি করে রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে যাবে। তাহলে আর বাসায় থাকা লাগবে না। রাইট রাইট, ঠিকই বলেছো। ঠিক আছে, আপনি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করুন, আমি যাই। মিলা, তোমার কথা শুনতেও আমার অনেক ভালো লাগে।
সবাই তো সম্ভবত ঘুমাচ্ছে। এই মোক্ষম সময় নাস্তাটা করে ফেলি। কি খালুকে খামার দেন? এই বুড়ো বয়সে আবার গলার কি? আরে সুবহানাল্লাহ, কি ঝামেলা বললাম। মাশাআল্লাহ, সবই তুমি তোমাকে ধন্যবাদ। কিন্তু তোমার আজকে খবর আছে, দুলাভাই যদি খাবার না পায় আমাকে মাফ করে দিও। তুমি সব কিছু করলাম এই বৃদ্ধ দুলাভাইয়ের কারণে। দুলাভাই যখন নাস্তার টেবিলে গিয়ে দেখবে খাবার নেই, আজ কি আনন্দ আকাশে বাতাসে, আজ কি আনন্দ আকাশে বাতাসে। দুলাভাই তুমি ঘুরে দেখেছ, ভাত দেখো নাই। তুমি তোমাকে সেলুট। নিয়ে খামার দেবে, কোনো কাজ কামার নাই, কিছু নেই, শুধু খামড়া কামড়ি করলাম। যাক যাওয়া হয়েছে খাওয়ার। আরে সুবহানাল্লাহ, খাওয়ার নিলে কেটা নিস শুদ্ধ নেবে কেমন? তুমি নাস্তা রেডি কর, সবাই ঘুম থেকে উঠে গেছে। যে আনতে লাগছি। আরে সুবহানাল্লাহ, খাওয়া সাইডলে জানতে মুখ কমিতে মোর মাথা দিয়ে আজ গায়ে ঠাটাটা পড়ছে। এই খাও না বুঝতে একটু পান কমবে নেলে কে রায় বিলেই তো আই না, দেখলাম না কিছু। ওরে সুবহান খোদা, মোর জানি আজকে কি হইবে এই খাওন যদি মুই ঠিক মতো না দেখতে পারি। এখন খাও কি কেন মোরই কাঁচা খাইয়ে লাগছে। আরে আল্লাহ, জোরে করতে আবার হনবে নেই কি হতে পারে, মোরে খাচ্ছে নাই। ওরে আল্লাহ, নাস্তা পাম কমে খেটাই মোরে খেতিটা হল কি বিলই না? বিলই তো এত নেতাটা, এত পানির বোতল গেল কমে। শুধু বন্ধু ভেবে পথ চলতে কি সমস্যা? তাহলে তোমাকে ভালোবাসবো কে?
বিয়ের পর হয়তো বউ। ও গ্রেট, সেটা তো আমি। আরে পাগল, সির্ফ আপকে লিয়ে। আপনারা কি উসগিয়া নাড়াই খেলাইছেন? এই 27 জনের খাবার মুই নইলে একটু বেশি খাই, সেই জন্য এত খাওন কি আল্লাহ খাই গেলাম। এই আপনারা কন কি? তাহলে সব গেল কোথায়? মনে হইতেছে কি জানেন, হয়তো ভূত, না হইলে চোর। তুমি বাইরে নাস্তা করো? না আজকে খাবো, কারণ আমাদের বাসার নাস্তা চুরি হয়ে গেছে। তা এখন তোমাদের নাস্তার কি ব্যবস্থা হলো? সকালবেলার গরম গরম ভাত আর ডিম ভাজি। ওয়াও, কঠিন নাস্তা। এক কাজ করেন, আপনি যান ভিতরে যেয়ে আমার ভাগেরটা খেয়ে নেন।